হ্যালো বন্ধুরা, দেখো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব পটলের দোলমা। তো পটলটাকে উপর থেকে হালির ভাবগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে দেখো বন্ধুরা, ছাড়িয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর ভেতর থেকে পুরগুলো সব বের করে নিয়েছিলাম, ভেতরের যে দানাগুলো বের করে নিয়েছিলাম। আর ভালো করে একটু ভেজে নিলাম তেল দিয়ে। তারপরে তেলেতে আমি ছেড়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে পুরটাকে তৈরি করে নিচ্ছি। দেখো ওইগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তার সাথে পটলের যে দানাগুলো ছিল সেগুলো মাখিয়ে নিয়েছি। আর ওর সাথে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে পুরটা রেডি করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আবার পুরটা এর মধ্যে ঢুকিয়েও দিয়েছি। দেখো কত সুন্দর হয়ে আছে। তো এইভাবেই আমি পটলের দোলমাটা করি। তো তোমরা কীভাবে করো একটু বলবে। আবার তেলের মধ্যেও যে পটলের যে দোলমার যে এটা করব, ঝালটা করব, তার সাথে এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তার মধ্যে এবার তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, গুলেই আমি রান্নাটা করি। তো দেখো বন্ধুরা, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প ধনিয়া গুঁড়ো একটু দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর একটু একটু সামান্য পরিমাণে মিট মশলাও দিয়ে দিয়েছি। তো মিট মশলাও দিয়ে দিয়েছি। তারপরে দেখো হালকা করে জল দিয়েছি, খুব বেশি জল দেবো না, হালকা করে জল দিয়ে দিয়েছি। দিয়ে ফুটে গেছে, আমি পটলগুলো ছেড়ে দিলাম। তো আমার এইভাবেই আমি পটলের দোলমা করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। হালকা পরিমাণে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তার মধ্যে দেখো আমার পুরো রেডি হয়ে গেছে, উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো একটু বলবে। দেখো আমার তো দারুণ লেগেছে, খুব সুন্দর হয়েছে পটলের দোলমাটা। তোমরা তো বন্ধু বাড়িরা টেস্ট করে অবশ্যই টেস্ট করবে এই রেসিপিটা। চলো বন্ধু, এখন করার মতো টাটা।